আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। কাছের দূরের সকল ভাই ও বোনেরা এবং প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে দুটি কথা বলার জন্য উপস্থিত হলাম। তো আজকের বিষয়টা হচ্ছে বা আজকের মূল টপিকসটা হচ্ছে শিক্ষা। তো কিছুদিন আগেই আমাদের এলাকায় দুপক্ষের মধ্যে একটি সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষ শেষ হওয়ার এক পর্যায়ে এক পক্ষের একজন অভিভাবক বলতেছেন, আজ আমরা নরম বলে, তারা শক্তিশালী বলে আমাদের এখানে এসে মেরে চলে যাচ্ছে, আমরা কিছু করতে পারতেছি না, এটা আল্লাহ বিচার করবে। এই কথাটা শেষ হতে না হতেই ওই অভিভাবকের একটা ছেলে আল্লাহকে গালি দিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো চিন্তা করে দেখেন, এই ঘটনার আরেকটি ঘটনা হচ্ছে কি, আমি অ্যাক্সিডেন্ট করে একটা ছেলের ট্রিটমেন্ট করতাম। তো ওই ছেলেটা একটা বোটে অ্যাক্সিডেন্ট করছিল। তো অ্যাক্সিডেন্ট করার পরের রাতে আমি যখন ইঞ্জেকশন মারতে গেছিলাম, তো ওই ছেলেটার মা এবং অ্যাক্সিডেন্ট করা ছেলেটার বড় ভাইয়ের মধ্যে কথোপকথন হচ্ছে। মা বলতেছে তাদের বোটের মাঝিটা অনেক ভালো। ছেলেটা আশ্বাস দিয়েছে যে যতদিন না তার কত শুকাবে, আমার ছেলের কত না শুকাবে, ততদিন পর্যন্ত সে চিকিৎসা খরচ বহন করবে। এই কথাটা বলার সাথে সাথেই ওই অ্যাক্সিডেন্ট করা ছেলেটার বড় ভাই বলতেছে, তাকে বিশ্বাস করব, আল্লাহকে শুদ্ধ বিশ্বাস নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। কতটা গণ্ড মূর্খ হলে এই কথাগুলো বলা যায়? আল্লাহকে গালি দিচ্ছে এবং আল্লাহকে বিশ্বাস করতেছে না, কতটা গণ্ড মূর্খ হলে এই কথাগুলো বলা যায়? আমি হতবাক হলাম। প্রথম ঘটনায় আসি, আমি হতবাক হলাম, কেউ কিছু বলে না, কারণ তখন ওই ছেলেটা খুব উত্তেজিত ছিল এবং নিজেকে আত্মহত্যা করবে বলে এরকম কি ইঙ্গিত দিচ্ছে। তো তখন কিছু বলি নাই। পরবর্তীতে আমি তাকে ডেকে কালিমা পড়িয়েছি এবং তাকে কালিমা পড়ার জন্য এবং তওবা করার জন্য বলেছিলাম। তো ওই দ্বিতীয় ঘটনা আবার আসি। দ্বিতীয় ঘটনা আমি ছেলেটাকে ডেকে বললাম, তুমি তওবা করো, তোমার ঈমান চলে গেছে, আল্লাহকে তুমি